আজ আপনাদের সাথে শেয়ার করব মা কিভাবে কাতল মাছের পাতলা ঝোল রান্না করে সেই রেসিপি। তো দেরি না করে চলুন শুরু করা যাক মায়ের হাতের কাতল মাছের পাতলা ঝোলের রেসিপি। অবশ্যই প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুতে হবে। অ্যান্ড আমাদের এলাকাতে এই মাটির জিনিসটাকে বলে মালসা, যেটার মধ্যে মূলত মাছই হয়। এবং আমার মা মাছ ধুতে ধুতে মাছকে সাদা বানায় ফেলে। যাই হোক, অবশেষে মাছ ধোয়া হয়েছে এবং একজন গেস্ট ছিল, তিনি কাঁচা মাছ খেতে পছন্দ করেন না। এজন্য তার জন্য 3 পিস মাছ মা প্রথমেই হালকা একটু ভেজে নেবেন। এই জন্য হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করেছে। এবং মা অল টাইম মাছের মধ্যে পেঁয়াজ বাটা দেন। সো এই যে আমার মায়ের মেশিন, তিনি মেশিনে পেঁয়াজ বেটে নিয়েছেন। প্রথমেই মা মাছটাকে ভেজে নেবেন। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছেন। তেলগুলো একটু গরম হওয়ার পরপর মা তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। মাছ ভাজা শেষে এইবার শুরু হলো রান্নার মেইন পর্ব। প্রথমেই কড়াইটা একটু গরম করে তার মধ্যে সরিষার তেল, তেলের মধ্যে পেঁয়াজ মরিচের এই সাউন্ডটা ব্যাপক না? আমার তো বেজায় ভালো লাগছে ভাই। যাই হোক, পেঁয়াজ মরিচ একান্তই আপনার ইচ্ছা মতো, সাথে লবণও। সো যারা পেঁয়াজ মরিচ কম খান কম দেবেন, যারা ঝাল বেশি খান এগুলো বেশি দেবেন। তার মধ্যে আমার মা মেশিনে যে শিলপাটায় যেই পেঁয়াজটা বেটেছিল সেই পেঁয়াজ বাটা আর খুব সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছে। পেঁয়াজ মরিচের মিশ্রণটা কিছুটা সময় ভেজে নেওয়ার পরে তার মধ্যে মা দিয়ে দিয়েছেন জিরা বাটা। এবার একে একে সব মশলা দিতে হবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো। তবে মায়ের যেটা আমি দেখলাম যে মা প্রতিটা হলুদের গুঁড়া দেওয়ার পর কিছুটা সময় মিক্সড করে কিছুটা কষাচ্ছেন, ঠিক তারপরে মরিচের গুঁড়া স্বাদ মতো সেটা দিয়ে আবারও তিনি নেড়ে মিক্সড করে নিচ্ছেন। এতে মা বলল যে প্রতিটা মশলা খুব ভালোভাবে বসে যায় এবং সবার শেষে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়াও তিনি দিয়ে দিবেন। দেখতেই পারছেন যে এই মশলাটা থেকে তেল উঠে আসছে। এই টাইমটাতে কিছুটা পানি দিয়ে সেটাকে আরও কিছুটা সময় কষাতে হবে। এবার এক এক করে যা মাছ ছিল সেগুলো আমরা কষানোর মধ্যে দিয়ে দেব। এখানে সম্পূর্ণই যেটা কাঁচা মাছ আমরা যেটা খাই সেটাকে আগে দিয়ে দিব। ভাজা মাছটা কিছুটা সময় পরে দেব, যেহেতু এটা আগে থেকেই কিছুটা কুক হয়ে যায়। সো ওই মাছটা একসাথে দিয়ে দিলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেগুলো একটু উল্টে পাল্টে মশলাটা তার গায়ের সাথে লাগিয়ে নিতে হবে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে এই কাঁচা মাছ যেগুলো ছিল সেগুলো কিন্তু মা আগে থেকেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল, যাতে মাছের ভেতরে লবণটা প্রপারলি যায়। কিছুটা সময় কষানো হয়ে গেলে যেটা দেখলাম যে মা প্রতিটা মাছ আলাদাভাবে তুলে নিচ্ছেন। এবার কড়াইয়ের মধ্যে পানি ঢেলে দিয়ে তার মধ্যে আলু ছেড়ে দিয়েছেন মা। এই আলুটা মা আলাদা করে কিছুটা সেদ্ধ করে নিয়েছিলেন। এবার পানি দিয়ে তার মধ্যে মাছ ঢেলে দিবেন। যে যতটা পাতলা ঝোল খেতে ইচ্ছুক সে ততটাই পানি দিয়ে দিবেন। এবং এই যে ঝোলটা একেবারে টকবক টকবক করছে। হালকা একটু জিরার গুঁড়া ছিটিয়ে দেবেন উপর দিয়ে, তাহলে একটি আলাদা স্মেল আসবে। তারপরেই পরিবেশনের পাত্রে ঢেলে পরিবেশন করবেন কাতল মাছের